ঝালকাঠির কাঠালিয়ায় কাঁচা রাস্তা পাকা করার দাবিতে শিক্ষার্থী ও এলাকাবাসী মানববন্ধন। ঝালকাঠির কাঠালিয়া উপজেলার শৌলজালি ইউনিয়নের উত্তর বলতলা গ্রামের স্কুল, কলেজ ও মাদ্রাসায় যাওয়ার কাঁচা রাস্তাটি পাকা করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সকালে উত্তর বলতলা সালাম ডাক্তারের বাড়ির সামনের কাঁচা রাস্তায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষার্থী ও শত শত এলাকাবাসী অংশ নেন। অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের আমলে এই রাস্তাটি পাকা তো দূরের কথা, মাটির কাজও করা হয়নি। উত্তর বলতলা গ্রামের সালাম ডাক্তারের বাড়ির সংলগ্ন কালভার্ট থেকে নবলক্ষ্মী সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত রাস্তাটিতে এখনও কাদা রয়েছে। রাস্তার মাঝখানে বড় বড় গর্ত থাকায় নবলক্ষ্মী সরকারি প্রাথমিক বিদ্যালয়, বলতলা সিনিয়র মাদ্রাসা, মনসিতা মহিলা কলেজের শিক্ষক শিক্ষার্থীসহ হাজার হাজার গ্রামবাসী, নারী, পুরুষ ও শিশুরা চরম ভোগান্তিতে রয়েছেন। শিক্ষার্থী ও এলাকাবাসী উত্তর বলতলা সালাম ডাক্তারের বাড়ি থেকে নবলক্ষ্মী পর্যন্ত রাস্তাটি পাকা ও প্রশস্ত করার দাবি জানিয়েছেন। আমার বাড়ির সামনে একটা কালভার্ট, এই কালভার্ট আমার জীবনে আমার 60-65 বছর বয়স, এর মধ্যে এই কালভার্টটা দেওয়ার না কোনো কায়দা হয় না। এই 15-16 বছরের মধ্যে তো আর দেয় নাই। চেয়ারম্যান সাহেবেরা, মেম্বার সাহেবেরা খালি বলে ওইটি আছে, এই পরে হইবে, এই পরে এই বিল করতে করতে আজ পর্যন্ত একখান ইট বা একটা ইট এখানে আসে নাই। সদস্য, আমি এই মসজিদের ইমাম ছিলাম। আমি দীর্ঘ 7 বছর ইমামতি করাইছি, কিন্তু এই রাস্তাঘাট ভালো হয় না দেখে আমি ইমামতি ছাড়িয়ে দিছি। এখন এই কাদা বৃষ্টিতে রাস্তাঘাটে আসতে পারি না, মসজিদে আমি আসতে পারি না। এর কারণে আমার এই সমস্যার কারণেই আমি ইমামতি থেকে আমি বহিষ্কৃত হয়েছি। নবলক্ষ্মীর ব্রিজ হইতে এই হারুন খাঁর বাড়ির দরজা এবং সালাম ডাক্তারের কালভার্ট পর্যন্ত রাস্তা খুবই বেতাল, প্রত্যেক জোবায় তলিয়ে যায় এবং এলাকার হাজারো মানুষ দুর্ভোগ। মাদ্রাসার পশ্চিম সাইডে কালভার্ট ভেঙে পড়েছে আজকে 16 বছর। 0 সাইজের কালভার্ট দিয়েছে, ওইখানে কোনো মেম্বার, চেয়ারম্যান বা উপজেলার কর্মকর্তা কখনো খেয়াল রাখে নাই। এই রাস্তাঘাট অবহেলার কারণে সন্ত্রাস, নৈরাজ্য সৃষ্টি করে থাকে এই বলতলা গ্রামে। এই বলতলা এই সামাদ মাস্টারের বাড়ি গত বছর মাহফিলের দিন 2টি ঘরে আগুন দেয়। আগুন দেওয়ার পূর্বে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা ভান্ডারিয়া থেকে ঘুরে আসে। ফায়ার সার্ভিস কর্মীরা বলছে এই জায়গার জনসাধারণ আপনারা বুঝেন না। আমি বললাম কি করব, আপনারা জায়গা মতো যান না, এই রাস্তাঘাট এইরকম বেতাল অবস্থা।